কেউ পড়াশোনা করো নাই? কেমন আছো তোমরা? ম্যাম আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়বো পেলভিস, বনি পেলভিস। ঠিক আছে, বনি পেলভিস পড়লেই বোন শেষ অ্যাবডোমেনের। দেখা যায় ছবিটা, বোনসটা? তোমরা কি দেখতেছো? ম্যাম আচ্ছা একটু রেসপন্স করো, অন্তত বুঝতে পারি না। আচ্ছা এটা কি? এটা হচ্ছে দিস ইজ, ধরে কি বলতে হবে? দিস ইজ বনি পেলভিস অর আর্টিকুলেটেড পেলভিস। ঠিক আছে, ইয়েস ম্যাম। দিস ইজ বনি পেলভিস অর আর্টিকুলেটেড পেলভিস। একটু দাঁড়াও তো। হ্যালো, যে কোনো বোনস ধরেই বলতে হবে অ্যানাটমিক্যাল পজিশন। এটার অ্যানাটমিক্যাল পজিশনে কি হবে? হিপ বোনেরটা মনে আছে? anterior superior iliac spine and the upper end of pubic symphysis lies in same coronal plane. ঠিক আছে, এই যে anterior superior iliac spine and upper end of pubic symphysis lies in same coronal plane. আর এই যে পিছনে tip of the coccyx and upper end of pubic symphysis lies in same horizontal plane. দুইটা anatomical position. Anterior superior iliac spine and upper end of pubic symphysis lies in same coronal plane. Tip of coccyx and the upper end of pubic symphysis lies in same horizontal plane. Coronal plane মনে আছে? জি ম্যাম। বলো তো কি? ম্যাম যেটা কোনো বডিকে বা কোনো জিনিসকে ম্যাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র রেসপেক্টে ডাইসেক্ট করে। হ্যাঁ, anterior posterior ভাগে ভাগ করবে, মানে সামনে আর পিছনে। তাহলে anterior superior iliac spine and upper end of pubic symphysis lies in same coronal plane. Tip of the coccyx and upper end of pubic symphysis lies in same horizontal plane. এখন এই বনি পেলভিস কি কি দিয়ে ফর্ম হয়? এই যে দেখো, anterior laterally দুই পাশে দুইটা হিপ বোন, এই যে এই দুইটা হিপ বোন, তাই না? আর পিছনে posteriorly থাকবে sacrococcygeal part of vertebral column, মানে স্যাক্রাম, আর নিচে হইছে কক্সিস। posteriorly কি হবে? sacrococcygeal part of vertebral column, sacrum and coccyx। আর anterior laterally দুই পাশে মানে anterior laterally দুইটা হিপ বোন, এই যে লেফট হিপ বোন, রাইট হিপ বোন। আর দুইটা হিপ বোন ইউনাইট করে কোথায়? পিউবিক সিমফাইসিসে। যে মাঝখানে এটা পিউবিক সিমফাইসিস, দুইটা হিপ বোন পিউবিক সিমফাইসিসে ইউনাইট করবে। আর পিছনে থাকবে sacrococcygeal part of vertebral column, মানে sacrum and coccyx। এই সবটা মিলে হবে বনি পেলভিস। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো বনি পেলভিসের ফরমেশন? তাহলে পেলভিসে কি কি জয়েন্ট থাকবে? সামনে থাকবে পিউবিক সিমফাইসিস, যেটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর এই পাশে দুই পাশে দুইটা কি? স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। কি টাইপের জয়েন্ট স্যাক্রো আইলিয়াক জয়েন্ট? বলো। Plain type of synovial joint. প্লেন Pivot টাইপ type অফ, of প্লেন Synovial. স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর সামনে পিউবিক সিমফাইসিস, যেটা সেকেন্ডারি ক্যাটিলেজিনাস জয়েন্ট। আর থাকবে লাম্বো স্যাক্রাল জয়েন্ট, স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট, এগুলো সব সেকেন্ডারি ক্যাটিলেজিনাস জয়েন্ট। ঠিক আছে, এখন আসো পেলভিস। হ্যাঁ, এইটা হচ্ছে পেলভিক ইনলেট, এই যে রিং শেপ বোন না? আচ্ছা, টোটাল পেলভিসটাই একটা রিং শেপ বোন। হ্যাঁ, রিং অফ বোন। এই যে বুঝতে পারতেছো তোমরা? এই যে দেখো, এটা হইছে পেলভিকের ইনলেট, তাই না? ইনলেটটা কি বুঝতে পারছো? এই যে দেখো, এটা যদি পেলভিস হয়, এটা ফলস পেলভিস আর গ্রেটার পেলভিস, এটা পেলভিক ইনলেট, আর ভিতরে হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই যে পেলভিক ক্যাভিটিতে এন্ট্রির যে এই যে পেলভিক ইনলেট, এই রাউন্ড যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পেলভিক ইনলেট। পেলভিক ইনলেটের যে আপার পার্ট, সেটা হচ্ছে ফলস পেলভিস অর গ্রেটার পেলভিস। আর পেলভিক ইনলেটের ভিতরে যেটা থাকে, এটা হচ্ছে ট্রু পেলভিস অর লেজার পেলভিস।
হ্যাঁ ট্রু পেলভিস অর লেসার পেলভিস, আর উপরে এটা ফলস পেলভিস অর গ্রেটার পেলভিস। ফলস পেলভিস কেন বলা হয়? কারণ এটার অ্যান্টেরিয়র কোনো বনি বাউন্ডারি নাই। দেখো দুই পাশে দুইটা আইলিয়াক ফোসা, তাই না? অ্যান্টেরিয়রলি কোনো বনি বাউন্ডারি নাই, এজন্য এটাকে বলা হয় ফলস পেলভিস। এখন এটাতে এই এই জায়গাটা কি? রাইট আইলিয়াক ফোসা, তাই না? এটা লেফট আইলিয়াক ফোসা। তো রাইট আইলিয়াক ফোসার কন্টেন্ট কি হবে? সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। রাইট আইলিয়াক ফোসার কন্টেন্ট সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আর লেফট আইলিয়াক ফোসার কন্টেন্ট কি হবে? লোয়ার পার্ট অফ ডিসেন্ডিং কোলন আর সিগময়েড কোলন। ঠিক আছে, বুঝা গেল? এই যে দেখো পেলভিক ইনলেটের যেটা উপরের পার্টটা সেটা হচ্ছে ফলস পেলভিস অর গ্রেটার পেলভিস। ফলস পেলভিস বলা হয় কারণ কোনো অ্যান্টেরিয়র বনি ওয়াল নাই। ফলস পেলভিসে এখানে রাইট আইলিয়াক ফোসা, লেফট আইলিয়াক ফোসা। রাইট আইলিয়াক ফোসার কন্টেন্ট সিকাম, কন্টেন্ট মানে এই জায়গাটায় থাকবে সিকাম উইথ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, আর লেফট আইলিয়াক ফোসার কন্টেন্ট লোয়ার পার্ট অফ ডিসেন্ডিং কোলন আর হচ্ছে সিগময়েড কোলন। ঠিক আছে, এই হচ্ছে পেলভিক ইনলেট। এখন পেলভিক ইনলেটের কম্পোনেন্ট পার্ট খুবই ইম্পর্টেন্ট। কি কি দিয়ে ফর্ম হবে? পিছনে এটা স্যাক্রাল প্রমন্টরি, তার পাশে এলা অফ দা স্যাক্রাম, ঠিক আছে, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। তারপর এটাকে বলে টোটাল যে লাইনটা এটাকে বলে লিনিয়ার টার্মিনালিস, আর তার সামনে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। পেলভিক ইনলেটের কম্পোনেন্ট পার্ট পিছনে স্যাক্রাল প্রমন্টরি, এলা অফ দা স্যাক্রাম, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, লিনিয়ার টার্মিনালিস আর সামনে পিউবিক সিম্ফাইসিস। এই পাশেও সেম। এখন লিনিয়ার টার্মিনালিসে কি কি দিয়ে ফর্ম হবে? এই যে এই পোরশনটাকে বলে আর্কুয়েট লাইন, আর এই যে উঁচু অংশটা ইলিও পিউবিক ইমিনেন্স, প্যাকটেন পিউবিক্স, পিউবিক ক্রেস্ট। তোমাদের কি মনে আছে হিপবোন পড়ছিলা? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, আবার বলি। পেলভিক ইনলেট, হ্যাঁ পেলভিক ইনলেটের কম্পোনেন্ট পার্ট পিছনে তোমরা বলো তো এটা কি? promontory, স্যাক্রাল প্রমন্টরি, তার পাশে ala of the sacrum, এরপরে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, তারপরে এই লাইনটাকে কি বলে? Linear terminal. লিনিয়ার টার্মিনালিস, সামনে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। এখন লিনিয়ার টার্মিনালিসের কি কি পার্টস? আর্কুয়েট লাইন, ইলিও পিউবিক ইমিনেন্স, প্যাকটেন পিউবিস, দেন পিউবিক ক্রেস্ট। বুঝা গেল? আর্কুয়েট লাইন, ইলিও পিউবিক ইমিনেন্স, প্যাকটেন পিউবিস, পিউবিক ক্রেস্ট। ইনলেট বুঝতে পারছো? yes ma'am, আবার বলি, এটা হচ্ছে পেলভিক ইনলেট। হ্যাঁ, পেলভিক ইনলেটের কম্পোনেন্ট পার্ট পিছন থেকে স্যাক্রাল প্রমন্টরি, এলা অফ দ্য স্যাক্রাম, স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, তারপরে এটা লিনিয়ার টার্মিনালিস, দেন পিউবিক সিম্ফাইসিস। লিনিয়ার টার্মিনালিসে কি কি হবে? পেকটেন পিউবিস, ইলিও পিউবিক ইমিনেন্স, তারপর হচ্ছে পেকটিনেট লাইন, দেন পিউবিক ক্রেস্ট। তাহলে এই যে পেলভিক ইনলেট, তার উপরের অংশটা হচ্ছে ফলস পেলভিস অর গ্রেটার পেলভিস, আর ভিতরের অংশটা হচ্ছে পেলভিক ক্যাভিটি অর ট্রু পেলভিস। এই যে এই জায়গাটা এটা হচ্ছে পেলভিক ক্যাভিটি অর ট্রু পেলভিস। ঠিক আছে, এখন পেলভিক ক্যাভিটি আর নিচের এই যে এটাকে বলে পেলভিক আউটলেট। বুঝা গেল? পেলভিক ইনলেট, ভিতরে একটা পেলভিক ক্যাভিটি, আর এই যে বাইরের যে এটা পেলভিক আউটলেট। পেলভিক আউটলেট কি দিয়ে ক্লোজ করা থাকে? পেলভিক ডায়াফ্রাম এন্ড Diaphragm. ইউরোজেনিটাল ডায়াফ্রাম। তোমরা পড়ে আসছো না? পেলভিক আউটলেট ক্লোজ করা, এটা ডায়মন্ড শেপ একটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা ক্লোজ থাকবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম দিয়ে। এখন এই পেলভিক আউটলেটটা কি কি স্ট্রাকচার দিয়ে পিয়ার্স হবে এই ডায়াফ্রাম গুলা? ইউরেথ্রা এন্ড অ্যানাস, আর ইন কেস অফ ফিমেল ইন বিটুইন ইউরেথ্রা অ্যানাস ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে পেলভিক আউটলেট একটা ডায়মন্ড শেপ স্ট্রাকচার, এটা কাভারিং থাকবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম আর পেলভিক ডায়াফ্রাম দিয়ে, তাই না? আর এটা পিয়ার্স করবে কি কি স্ট্রাকচার? ইউরেথ্রা এন্ড অ্যানাস, আর ইন কেস অফ ফিমেল
ইউরেথ্রা আর অ্যানাসের মাঝখানে থাকবে ভ্যাজাইনা। ঠিক আছে, তাহলে এটা Vagina. পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি আর হচ্ছে পেলভিক আউটলেট। বুঝা গেল? বুঝতে পারছো এইটুক? জি ম্যাডাম। আচ্ছা, এখন এই যে পেলভিক ইনলেট, যে এটা কি শেপ দেখতেছো? একটা রাউন্ডেড শেপ, তাই না? অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য ইনলেট, পেলভিস কয় টাইপ আছে? 4 টাইপ। কি কি? গাইনোকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড এন্ড প্লাটিপ্লয়েড। ম্যাডাম আপনি মিউট হয়ে গেছেন সম্ভবত। হ্যাঁ, এবার ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, অ্যাকর্ডিং টু শেপ অফ ইনলেট, এই যে দেখো এই ইনলেটের শেপ অনুযায়ী পেলভিস কি কি টাইপ আছে? অ্যান্ড্রয়েড টাইপ, গাইনোকয়েড টাইপ, অ্যানথ্রোপয়েড টাইপ এন্ড প্লাটিপ্লয়েড টাইপ। বোঝা গেল? যেটা ফিমেল পেলভিস 42% গাইনোকয়েড, যেটা দেখো একটা রাউন্ডের একটা শেপ। আর যেটা মেল পেলভিস, মেল টাইপ বলে, মেল টাইপ হচ্ছে অ্যান্ড্রয়েড পেলভিস, এটা হার্ট শেপ, স্যাক্রাল প্রমোটরিটা প্রজেক্টেড থাকবে। ঠিক আছে, পোস্টেরিয়রলি ডায়ামিটারটা বেশি থাকবে দেন অ্যান্টেরিয়রলি। এই যে ছবিটা একটু দেখো, অ্যান্ড্রয়েড পেলভিসটা প্রজেক্টেড থাকবে, পোস্টেরিয়র ডায়ামিটারটা অ্যান্টেরিয়র ডায়ামিটারের থেকে লার্জ থাকবে। ঠিক আছে, গাইনোকয়েড পেলভিসে দেখো একটা রাউন্ডেড বা ওভাল একটা শেপ। আর অ্যান্ড্রয়েড পেলভিস, এটা মেল টাইপ পেলভিস, এটা হচ্ছে কি তোমার হার্ট শেপ, তাই না? কনভেনশনাল হার্ট শেপ। এটা এটা হচ্ছে মেল টাইপ পেলভিস আর অ্যান্ড্রয়েড পেলভিস। আর এটা হচ্ছে অ্যানথ্রোপয়েড পেলভিস। এটা দেখো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাচ্চাদের এই অ্যানথ্রোপয়েড টাইপ অফ পেলভিস থাকবে, যেটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা অনেক বেশি। আর এই যে প্লাটিপ্যালয়েড বা ফ্ল্যাট পেলভিস, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা অনেক বেশি। অস্টিওমাইলোজিক্যাল কন্ডিশনে এই টাইপ পেলভিস থাকবে। বোঝা গেল? অ্যাকর্ডিং টু শেপ অফ ইনলেট, পেলভিস হচ্ছে 4 টাইপ। গাইনোকয়েড পেলভিস, এটা হচ্ছে ফিমেল টাইপ পেলভিস। অ্যান্ড্রয়েড পেলভিস হার্ট শেপ, এটা কিন্তু ইনলেটের শেপ। ম্যাডাম আবার মিউট হয়ে গেছেন ম্যাডাম। নেটে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ইনলেটের শেপ গুলা বুঝতে পারছো সবাই? জি ম্যাডাম। আচ্ছা, এখন ওই শেপ গুলা বোঝার জন্য আমাদের তাহলে কতগুলা ডায়ামিটার বুঝতে হবে। পেলভিক ইনলেটে কতগুলা? 3টা ডায়ামিটার থাকবে। পেলভিক ইনলেটে 3 টাইপ ডায়ামিটার, ক্যাভিটিতে 3 টাইপ আর আউটলেটে 3 টাইপের। হ্যাঁ, পেলভিক ইনলেট এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এক্সটেনশন কোড থেকে কই? এই স্যাক্রাল প্রমোটরি থেকে আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস। বোঝা গেল? এটা হচ্ছে পেলভিক ইনলেটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, কোত্থেকে কই হবে? পিছনে স্যাক্রাল প্রমোটরি আর সামনে আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস, এটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। দেন অবলিক ডায়ামিটার কোত্থেকে কই হবে? যে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এক পাশের স্যাক্রোআইলিয়াক জয়েন্ট আর অন্য পাশের ইলিওপিউবিক ইমিনেন্স। ঠিক আছে, এটা হচ্ছে অবলিক ডায়ামিটার। এই যে এক পাশে স্যাক্রোইলিয়াক জয়েন্ট আর অন্য পাশের ইলিওপিউবিক ইমিনেন্স, এটা হচ্ছে অবলিক ডায়ামিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে ম্যাক্সিমাম ডিসটেন্স,
দুই পাশের ম্যাক্সিমাম ডিসটেন্সটাই হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে পেলভিক ইনলেটে আমরা তিনটা ডায়ামিটার পড়বো। কি কি ডায়ামিটার পড়বো? ট্রান্সভার্স ডায়ামিটার, anterior posterior diameter and oblique diameter. হ্যাঁ, কিভাবে কোনটা হয় এক্সটেনশন? Pubic symphysis থেকে sacral promontory পর্যন্ত anterior posterior diameter and আপার joint থেকে আচ্ছা হ্যাঁ বলো বলো। না ম্যাডাম আপনি বলেন ম্যাডাম। আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস থেকে স্যাক্রাল প্রমোটরি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। তারপর অবলিক ডায়ামিটার কিভাবে হবে? sacral joint থেকে স্যাক্রোইলিয়াক madam, জয়েন্ট থেকে পিউবিক ইমিনেন্স। ইলিওপিউবিক ইমিনেন্স, স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপিউবিক ইমিনেন্স, এইটুকু হচ্ছে অবলিক ডায়ামিটার। আর যেই জায়গাটায় ম্যাক্সিমাম ডিসটেন্স এই জায়গাটায় হবে ট্রান্সভার্স ডায়ামিটার। তো পেলভিক ইনলেটের কোন ডায়ামিটারটা বেশি? ট্রান্সভার্স ডায়ামিটার। ঠিক আছে, আচ্ছা এখন পেলভিক ক্যাভিটিতেও এই তিন টাইপ ডায়ামিটার আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ট্রান্সভার্স এন্ড অবলিক। পেলভিক ক্যাভিটিতে ম্যাক্সিমাম ডিসটেন্স হচ্ছে অবলিক ডায়ামিটার। ঠিক আছে, পাবলিক। হ্যাঁ অবলিক। আচ্ছা, আর পেলভিক আউটলেটেও তিন টাইপের ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার আর হচ্ছে অবলিক ডায়ামিটার। পেলভিক আউটলেটে ম্যাক্সিমাম ডিসটেন্স মানে ম্যাক্সিমাম ডায়ামিটার হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। তাহলে ইনলেটে সবচেয়ে বড় কোনটা? ট্রান্সভার্স। ঠিক আছে, পেলভিক ক্যাভিটিতে বড় অবলিক, আর আউটলেটে বড় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। বুঝা গেল? এখন আসো ক্যাভিটি এবং আউটলেটে কিভাবে ডায়ামিটার গুলা ফর্ম হয়। ইনলেটের গুলা তো বুঝতে পারছো সবাই, তাই না? আচ্ছা, এবার আসো আউটলেটে আরেকবার একটু দেখিয়ে দিলে ভালো হয়। আরেকবার দেখাই দিব। আচ্ছা, পেলভিক ইনলেটে হইছে তোমার তিনটা ডায়ামিটার পড়বো। ইনলেটটা তো বুঝতে পারছো, এই যে এটা ইনলেট। এখানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। অ্যান্টেরিয়রলি কি থাকবে? আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস, পিছনে কি? স্যাক্রাল প্রমোন্টরি। বুঝা গেল? এই যে সোজা অ্যান্টেরিয়র থেকে পোস্টেরিয়র যে ডায়ামিটার এটাই হইছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার ইনলেটে। আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস থেকে স্যাক্রাল প্রমোন্টরি। দেন অবলিক ডায়ামিটার, এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপিউবিক ইমিনেন্স। এক পাশে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, অন্য পাশে ইলিওপিউবিক ইমিনেন্স, এই বরাবর থাকবে হচ্ছে অবলিক ডায়ামিটার। আর যেখানে ম্যাক্সিমাম ব্রেথ যেটা, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা এখন আসা আউটলেটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কোথা থেকে কই হবে? বুদ্ধি করে বলো তো। ম্যাম সামনে টিপ কি অফ হয়? কোকিক্স থেকে হ্যাঁ, ম্যাডাম, টিপ অফ কক্সিস পিউবিক থেকে, সিম্পাইসিস এর লোয়ার বর্ডার, হ্যাঁ হ্যাঁ না লোয়ার হ্যাঁ ঠিকই আছে, লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস। তাহলে আউটলেটে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা কিভাবে হবে? লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস সাথে টিপ অফ কক্সিস, তাই না? তো ট্রান্সভার্স ডায়ামিটারটা কিভাবে হবে আউটলেটে? দুইটা ইস্টিয়াল টিউবারোসিটির মধ্যে যে ডিসটেন্স। ঠিক আছে, আর অবলিক ডায়ামিটার কিভাবে হবে? আচ্ছা তোমাদের কি খেয়াল আছে এই বরাবর যে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট থাকে, লিগামেন্ট? ইয়েস ম্যাম। মনে নাই? এই বরাবর থাকবে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। তো স্যাক্রো টিউবারাস লিগামেন্টের যে মিড পয়েন্ট আর হচ্ছে কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাইয়ের মিড পয়েন্ট। বোঝা গেল? অবলিকটা বুঝলাম না, লাস্টেরটা আরেকবার একটু। হ্যাঁ অবলিকটা বুঝলা না? এই যে সেক্রামের সাথে ইস্টিয়াল টিউবারসিটি আর সেক্রাম এই বরাবর একটা লিগামেন্ট থাকে, স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। আর ইস্টিয়াল স্পাইনের সাথে থাকে স্যাক্রো স্পাইনাস লিগামেন্ট। এই যে এই বরাবর থাকবে স্যাক্রো টিউবারাস লিগামেন্ট। তো এটার মিড পয়েন্ট। ম্যাম কিছু শোনা যায়নি, আজকে নেট একটু ডিস্টার্ব হচ্ছে ম্যাম, আবার একটু রিপিট করেন। হ্যাঁ হ্যাঁ, কনজয়েন্ট ইস্টিওপিউবিক রামাই, এটা তো বুঝতেছো? দেখা যায় ছবিতে oblique, দেখতেছো? ম্যাম oblique আউটলেট clear বোঝা যায়নি। থেকে বললে ভালো হয় ম্যাডাম।
কনজয়েন্ট ইস্টিওপিবিক রামাই, ঠিক আছে, এর মিড পয়েন্ট। আর এই পাশে স্যাক্রোটিউবারাস লিগামেন্টের মিড পয়েন্ট। ম্যাম নেটে একটু প্রবলেম হয়েছিল ম্যাম, একটু আগে থেকে বললে ভালো হয়। একটু আগে থেকে বলবো, আচ্ছা। যেটা পেলভিক আউটলেট, পেলভিক আউটলেটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার তো বুঝতে পারছো, লোয়ার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস থেকে টিপ অফ দা কক্সিস, হ্যাঁ। আবার প্রবলেম হয়েছে। মিড পয়েন্ট সাথে অপোজিট দিকের স্যাক্রোটিউবারাস লিগামেন্টের মিড পয়েন্ট, বোঝো নাই? ম্যাম এই যে মিড এটা পয়েন্ট অফ হচ্ছে- দি কনজয়েন্ট ইস্টিওপিবিক রামাই থেকে আর স্যাক্রোটিউবারাস লিগামেন্টের মিড পয়েন্ট, তাই তো ম্যাম? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইখানে থাকবে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রাম আর ইস্টিয়াল টিউবারসিটি, হ্যাঁ। স্যাক্রাম আর ইস্টিয়াল টিউবারসিটির মাঝখানে থাকবে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এটা মিড পয়েন্ট। আর অপোজিট দিকের কনজয়েন্ট যে ইস্টিওপিবিক রামাই, এটার মিড পয়েন্ট। বোঝা গেল এবার? আচ্ছা, আউটলেটে সবচেয়ে বেশি থাকবে, মানে ম্যাক্সিমাম ডায়ামিটার কোনটা হবে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ঠিক আছে, এটুক বুঝতে পারছো? এখন আসো, এটা তো পেলভিক ইনলেট না, প্লেন অফ পেলভিক ইনলেটের ডিরেকশনটা কি হবে? ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, তাই না? এই যে পেলভিক ইনলেটের ডিরেকশনটা ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, এটা প্লেন অফ পেলভিক ইনলেট। এই প্লেন অফ পেলভিক ইনলেট এর পারপেন্ডিকুলার যদি একটা লাইন টানো, পারপেন্ডিকুলার মানে কি বলো? আই পারপেন্ডিকুলার মানে কি? ম্যাম উল্লম্ব ভাবে, লম্ব ভাবে আর কি ম্যাডাম। এটা তো আরো কঠিন হয়ে গেল। আচ্ছা, প্লেন অফ পেলভিক ইনলেট, এটা ডিরেকশন ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এটার সেন্টারে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি বরাবর যদি একটা লাইন টানো, সেটা হবে এক্সিস অফ পেলভিক ইনলেট। দাঁড়াও আমি দেখাই। এটা তো প্লেন, প্লেনটা বুঝতে পারছো? প্লেন অফ পেলভিক ইনলেট, এই পেন্সিলটার যে ডিরেকশন, তাই না? স্যাক্রাল প্রমোটরি থেকে পিউবিক সিম্ফাইসিস, এই যে ডিরেকশনটা, এটা হচ্ছে প্লেন অফ পেলভিক ইনলেট। এটা ডিরেকশন ডাউনওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস। এই প্লেন অফ পেলভিক ইনলেটের ধরো সেন্টারে যদি পারপেন্ডিকুলার ভাবে মানে 90 ডিগ্রি ভাবে একটা লাইন টানো, সেটাই হবে পেলভিক ইনলেটের এক্সিস। বুঝো নাই কেউ? জি ম্যাম। বুঝতে পারছো? তাহলে বলো তো কি এক্সিস কি? জিনিসটা আরেকবার একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, আরেকবার বুঝাই দিই। পেলভিক ইনলেটটা কি বুঝতে পারছো? পেলভিক ইনলেট, জি ম্যাডাম, এই যে নেটে স্যাক্রাল প্রবলেম করতেছে ম্যাডাম, এটাই ঝামেলা। নেটে প্রবলেম করতেছে। আচ্ছা, স্যাক্রাল প্রমোটরি, হ্যাঁ, স্যাক্রাল প্রমোটরি থেকে যে আপার এন্ড অফ সিম্ফাইসিস পিউবিস, এই যে বরাবর লাইনটা, এটা হচ্ছে পেলভিক ইনলেটের প্লেন, তাই না? পেলভিক ইনলেটের প্লেন। এখন এই প্লেনের সেন্টারে যদি একটা পারপেন্ডিকুলার লাইন টানো, মানে 90 ডিগ্রি একটা লাইন টানো, আরেকটা কলম হলে ভালো হতো, দাঁড়া এক মিনিট। এই যে এটা সেন্টারে যদি আরেকটা লাইন টানো এরকম, দাঁড়ান এবার দেখাই, বোঝা গেল? এই যে এই লাইনটা, এটা হবে এক্সিস অফ পেলভিক ইনলেট। এই বরাবর এটা কোইনসাইড করবে ইউটেরাসের সাথে। শুনতেছো না? জি ম্যাডাম। হ্যাঁ, বুঝছো? জি ম্যাডাম, বুঝতে পারছি এটা। জি ম্যাম। বলো কি কি বুঝতে ম্যাম পারছো? মানে ইনলেটের লম্ব ভাবে ম্যাডাম, যে এক্সিসটা হবে ওইটা হবে কেভিটির Perpendicular to the plane of inlet is axis. হুম, হ্যাঁ, এটা কি হবে? কিসের এক্সিস? ম্যাডাম ইনলেটের এক্সিস। পেলভিক ইনলেটের ইনলেটের এক্সিস, হ্যাঁ, পেলভিক ইনলেটের এক্সিস। এই এক্সিস বরাবর কি থাকবে? ইউটেরাস। এই এক্সিসের সাথে কোইনসাইড করবে কি? কোইনসাইড করবে কোন স্ট্রাকচার? ইউটেরাস, হ্যাঁ। বুঝা গেল? আবার বলি, এটা তো পেলভিক ইনলেট, এটার সেন্টার অফ পেলভিক ইনলেট বরাবর একটা 90 ডিগ্রিতে যদি একটা তুমি লাইন টানো, তাহলে একটা যে এক্সিস, এটা পেলভিক ইনলেটের এক্সিস, এই এক্সিস বরাবর থাকবে ইউটেরাস। আচ্ছা,
এবার আসে পেলভিক আউটলেটের এক্সিস। পেলভিক আউটলেটের এক্সিস তাহলে কোত্থেকে কই হবে? টিপ অফ দা কক্সিস থেকে লোয়ার এন্ড অফ সিম্ফাইসিস পিউবিস, তাই না? এই যে দেখো, এইটার সেন্টার বরাবর যদি একটা 90 ডিগ্রি লাইন টানো, সেটা কি হবে? এক্সিস অফ পেলভিক আউটলেট। এই পেলভিক আউটলেটের এক্সিস বরাবর থাকবে হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, ঠিক আছে? পেলভিক ইনলেটের এক্সিস বরাবর থাকবে হচ্ছে ইউটেরাস, আর আউটলেটের এক্সিস বরাবর থাকবে হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। বোঝা গেছে আউটলেটের এক্সিসটা? জি জি ম্যাম। ম্যাডাম। আচ্ছা, আমরা এখন একটু ছবিটা দেখি, তাহলে একটু বুঝতে পারবা। এই যে দেখো, এটা স্যাক্রাম, হ্যাঁ, আর এটা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। এই যে এটা ইনলেট। এই যে দেখো, এটা হচ্ছে প্লেন অফ পেলভিক ইনলেট, তাই না? এই প্লেন অফ পেলভিক ইনলেটে দেখো, এটার সেন্টার দিয়ে একটা 90 ডিগ্রি বরাবর এক্সিস, যেটা 90 ডিগ্রি বরাবর একটা লাইন টানলে যেটা হবে, এটা হবে এক্সিস অফ পেলভিক ইনলেট। বুঝা গেল? এই যে দেখো, এই পর্যন্ত আসলো এক্সিস অফ পেলভিক ইনলেট। এটা কোইনসাইড করবে ইউটেরাসের সাথে। আর নিচে এটা হচ্ছে পেলভিক আউটলেট, প্লেন অফ পেলভিক আউটলেট। দেখছো, এই টিপ অফ কক্সিস থেকে সিম্ফাইসিস পর্যন্ত আসলো। এই যে এই বরাবর যদি একটা 90 ডিগ্রি লাইন টানো, এটা হচ্ছে এক্সিস অফ পেলভিক আউটলেট। এই এই বরাবর থাকবে ভ্যাজাইনাল ক্যানেল। ছবিটা কি বুঝতে পারছো? জি ম্যাডাম। এটা কি স্যাক্রাম না? স্যাক্রাম। পিউবিক, হ্যাঁ, পিউবিক সিম্ফাইসিস। এই যে এটা প্লেন অফ পেলভিক ইনলেট, আর এই নিচেরটা হচ্ছে প্লেন অফ পেলভিক আউটলেট। এই প্লেন অফ পেলভিক ইনলেটের সেন্টার বরাবর একটা 90 ডিগ্রি লাইন টানলে সেটা হচ্ছে এক্সিস অফ পেলভিক ইনলেট, আর প্লেন অফ পেলভিক আউটলেট বরাবর একটা লাইন টানলে সেটা হচ্ছে এক্সিস অফ পেলভিক আউটলেট। বুঝা গেল? কিন্তু ম্যাম এটা তো মেল পেলভিস। মেল ফিমেল একই কথা, এক্সিস একই কথা, মানে দুইটারই একই সিস্টেম। মেল পেলভিসের ইয়াতে তো এই ভ্যাজাইনাল ক্যানেল। হ্যাঁ, সেটা ফিমেলে ফিমেল, ভ্যাজাইনাল ক্যানেল থাকবে আর কি বেটা। হ্যাঁ, আর মেলে কিছু থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, সিস্টেম একই, মানে এক্সিস এর লাইনটা একই হবে, অর্গান আলাদা, মেল ফিমেলের অর্গান আলাদা, কিন্তু এটা স্ট্রাকচারটা একই, ওই এক্সিসটা একই, একই পজিশনে। বোঝা গেল? আচ্ছা, এখন আরেকটা জিনিস আসো। আমরা ইনলেটের 3টা ডায়ামিটার পড়ছিলাম, তাই না? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, তারপর অবলিক ডায়ামিটার, আর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটা ছিল সেক্টাল প্রমন্টরি থেকে আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত, তাই না? এখন এই বরাবর আরো 2টা ডায়ামিটার আছে, একটা অবস্ট্রাকটিভ ডায়ামিটার, আর একটা হচ্ছে এই যে সেক্টাল প্রমন্টরি থেকে মিড পয়েন্ট অফ পিউবিক সিম্ফাইসিস। আচ্ছা, তোমরা একটু ছবিটা দেখো, দাঁড়াও। এই যে দেখো, এটা কি সেক্টাম, তাই না? পিউবিক সিম্ফাইসিস। আমরা পেলভিক ইনলেটের যে ডায়ামিটারটা ছিল সেক্রাল প্রমন্টরি থেকে আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস, এটা কি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট। দেখছো, এই যে এটা অ্যানাটমিক্যাল কনজুগেট। বুঝা গেল? তারপর দেখো, এটা পিউবিক সিম্ফাইসিস, হ্যাঁ। এই সেক্রাল প্রমন্টরি থেকে পিউবিক সিম্ফাইসিসের মিড পয়েন্ট পর্যন্ত যদি একটা ডায়ামিটার আনো, সেটাকে বলে অবস্টেট্রিক্যাল কনজুগেট। স্পেলিংটা খেয়াল করো, অবস্টেট্রিক্যাল কনজুগেট। আর নিচে পিউবিক সিম্ফাইসিসের নিচে
আর মানে লোয়ার ইন্ড আর সেক্টাল প্রমোন্টরি, এই জিনিসটাকে হচ্ছে ডায়াগোনাল কনজুগেট। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার যে আমরা দেখলাম প্রথমে পেলভিক ইনলেটে, ওইটা হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট। এটা ছিল আপার এন্ড অফ পিউবিক সিমফাইসিসে, মিড পয়েন্ট অফ পিউবিক সিমফাইসিসে অবস্টেট্রিক্যাল কনজুগেট, আর লোয়ার এন্ড অফ পিউবিক সিমফাইসিসে হবে ডায়াগোনাল কনজুগেট। তিনটা বুঝতে পারছো? তিনটা ডায়ামিটার। এই ডায়ামিটার গুলার মাঝখান বরাবর যদি একটা লাইন টানো, সেটা হবে এক্সিস অফ পেলভিক ক্যাভিটি। আমরা আগে পড়ছি এক্সিস অফ পেলভিক ইনলেট, এক্সিস অফ পেলভিক আউটলেট। আর এই যে সবগুলা ডায়ামিটার বরাবর সবগুলা ডায়ামিটারের মাঝখান বরাবর লাইন টানলে সেটা হবে এক্সিস অফ পেলভিক ক্যাভিটি, যেটা থাকবে কনকেভ ফরওয়ার্ডস। চিন্তা করো, না বুঝলে বলো। ম্যাম এই কনজুগেট গুলোর সিগনিফিকেন্স কি? এগুলা সিগনিফিকেন্স হচ্ছে গাইনি অফসে সিগনিফিকেন্ট। গাইনি অফসে সিগনিফিকেন্ট কিভাবে? এই পেলভিক ডায়ামিটারের উপর ডিপেন্ড করে, এই ডায়ামিটার গুলোর উপর ডিপেন্ড করে যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন লাগবে কোনো ফিটাসের। ধরো এই ডায়ামিটার গুলো যদি ছোট হয়, তখন কি হবে? ফিটাসটা তো ওই বার্থ ক্যানেল দিয়ে পাস করতে পারবে না, তখন হয় অবস্ট্রাক্টেড লেবার। এগুলো গাইনিতে ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? ম্যাম প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন কোনটা হবে? প্লেন অফ গ্রেটেস্ট পেলভিক ডাইমেনশন, এটা ওরকম লাগবে না। এই যে মানে যেটা মনে হয় ম্যাক্সিমাম, এটা আমিও ঠিক জানি না, আসলে জেনে জানাইতে হবে। যেটা বুঝতেছি যে ম্যাক্সিমাম যে ডায়ামিটার, এটাই কি? আচ্ছা, এটা আমি জেনে জানাবো। হ্যাঁ, এক্সিস অফ পেলভিক ক্যাভিটি বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে হচ্ছে এখন তাহলে বলো ডায়ামিটার গুলার ইম্পর্টেন্স কি? ডেলিভারির ক্ষেত্রে ম্যাডাম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবস্ট্রাক্টেড লেবার হবে মানে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হবে নাকি তোমার ইয়ে হবে, সিজারিয়ান সেকশন লাগবে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। বোঝা গেল? ধরো ফিটাসের হেড যদি এই ডায়ামিটার গুলার থেকে বড় হয়, তাহলে তো এই বার্থ ক্যানেল দিয়ে পাস করতে পারবে না, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন দরকার হবে। আচ্ছা, এবার আসো মেল ফিমেল পেলভিসের ডিফারেন্স। এটা খুব খুব ইম্পর্টেন্ট। বলো তো এখানে কোনটা মেল পেলভিস, কোনটা ফিমেল পেলভিস? এটা কি মেল না ফিমেল? ম্যাম মেল মেল। এটা মেল Male. আর এটা ফিমেল। ফিমেল। হ্যাঁ, আচ্ছা, ডিফারেন্সে ফার্স্টে কি আসবে? শেপ অফ পেলভিক ইনলেট। শেপ অফ পেলভিক ইনলেট কি হবে? মেলে হার্ট শেপ আর ফিমেলে ওভাল। ওভাল বা রাউন্ডেড দুইটাই লেখা আছে। মেলে হার্ট শেপ, ফিমেলে হচ্ছে রাউন্ডেড শেপ। ঠিক আছে, পেলভিক ইনলেট। তারপরে এই যে এটা দেখো, এটা তো পিউবিস না, পিউবিক সিমফাইসিস, তার নিচে যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে সাব পিউবিক অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল। হ্যাঁ, সাব পিউবিক অ্যাঙ্গেল কার বড়? মেয়েদের ম্যাম। হ্যাঁ, ফিমেলে বড়। ফিমেলে বড়। হ্যাঁ, ফিমেলে হইছে 80 to 90 ডিগ্রি আর মেলে হইছে 50 to 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা জানতে হবে। সাব পিউবিক অ্যাঙ্গেল ফিমেলে 80 to 90 ডিগ্রি আর মেলে 50 to 60 ডিগ্রি। আর শেপ, আর তারপর হবে পেলভিক ক্যাভিটি। পেলভিক ক্যাভিটিটা কিরকম হবে? মেলে হবে লং আর হচ্ছে কনিক্যাল। ঠিক আছে, আর ফিমেলে হবে শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল। তারপরের ছবিটাতে যাই। এই যে পেলভিক ক্যাভিটি দেখছো, এই যে এই ক্যাভিটিটা, পেলভিক ক্যাভিটিটা মেলে হবে কিরকম? লং এন্ড কনিক্যাল। দেখছো কনিক্যাল না একটু? বুঝা গেল? এটা দেখো শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল, সব জায়গায় ব্রেথ সমান। পেলভিক ক্যাভিটি মেলে লং এন্ড কনিক্যাল আর ফিমেলে শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল। মেলে যেটা বলে শর্ট সেকশন অফ লং কোন। এই যে দেখো মেল পেলভিসে এটাকে বলে লং সেকশন অফ শর্ট কোন। এই যে দেখো এই কোনটা শর্ট না, এই শর্ট কোণের লং সেকশন। আর ফিমেলে বলে শর্ট সেকশন অফ এ লং কোন, এই কোনটা লং, লং কোণের শর্ট সেকশন। পেলভিক ক্যাভিটি মেলে কি হবে? লং এন্ড সিলিন্ড্রিক্যাল, তাই না? Long.
লং এন্ড সিলিন্ড্রিক্যাল, আর ফিমেলে হবে শর্ট এন্ড লং এন্ড কনিক্যাল মেলে, আর ফিমেলে হবে শর্ট এন্ড সিলিন্ড্রিক্যাল। আর যেটা বলে এই যে দেখো মেল পেলভিসটা হচ্ছে এটা কি শর্ট কোন, তাই না? শর্ট কোনের একটা লং সেকশন, আর ফিমেল পেলভিসটা হচ্ছে লং কোনের শর্ট সেকশন। বুঝতে পারছো এই জিনিসটা? ম্যাম মেল পেলভিস তো ম্যাম লং ম্যাম, তাহলে এটা শর্ট কেন হলো? লং কিন্তু মানে এটা শেপটা দেখতে এরকম, তুলনা বুঝাইছে। যেটা যদি একটা শর্ট কোণের লং সেকশনের মতো দেখতে, আর এটা হবে লং কোণের শর্ট সেকশনের মতো। ম্যাম এটা কি ডট ডটের উপরের অংশটা নির্দেশ করতেছে? হ্যাঁ ও আচ্ছা। আচ্ছা, আর সাবপিউবিক অ্যাঙ্গেল মেলে 50 to 60 ডিগ্রি আর ফিমেলে 80 to 90 ডিগ্রি। এই যে সাবপিউবিক অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাবপিউবিক অ্যাঙ্গেল মেলে হচ্ছে 50 to 60 ডিগ্রি আর ফিমেলে 80 to 90 ডিগ্রি। স্যাক্রাম, স্যাক্রাম তো আমরা জানি মেলে কি ছিল, লং ছিল তাই না, আর ফিমেলে শর্ট। আর স্যাক্রাল ইন্ডেক্স মনে আছে কি? এই বলো স্যাক্রাল ইন্ডেক্স কি? মনে নাই? ভুলে গেছি ম্যাডাম। ভুলে গেছো? আচ্ছা, ম্যাক্সিমাম ব্রেথ বাই ম্যাক্সিমাম লেন্থ, এই যে ইনটু 100। এই স্যাক্রাল ইন্ডেক্সটা মেলে হবে 105 আর ফিমেলে হবে 115। ম্যাক্সিমাম লেন্থ, দাঁড়াও দাঁড়াও, স্যাক্রাল ইন্ডেক্সটা হচ্ছে ম্যাক্সিমাম ব্রেথ, এই যে ম্যাক্সিমাম ব্রেথ বাই ম্যাক্সিমাম লেন্থ ইনটু 100। এই যে ম্যাক্সিমাম ব্রেথ বাই ম্যাক্সিমাম লেন্থ ইনটু 100, মেলে হইছে 105, ফিমেলে 115। ঠিক আছে, এবার আসো এই পয়েন্টগুলো বুঝতে পারছো এই পর্যন্ত? একটা হচ্ছে ইনলেট, ইনলেট মেলে হার্ট শেপ, ফিমেলে কি হবে? ওভাল রাউন্ডেড। শেপ বা রাউন্ডেড ওভাল। ঠিক আছে, সাবপিউবিক অ্যাঙ্গেল কি হবে? সাবপিউবিক অ্যাঙ্গেল, হ্যাঁ বলো। মেইলে ম্যাম 50 to 60 আর ফিমেলে 80 to 90। আচ্ছা ঠিক আছে, আর কি বললাম? আর কি স্যাক্রাল ডিফারেন্স? ইন্ডেক্স স্যাক্রাল ইন্ডেক্স ফিমেলে 115, মেলে 105। 5। হ্যাঁ, আর হচ্ছে তোমার আর হিপ বোনে যে যে ডিফারেন্স গুলা ছিল, এই যে ইসচিয়াল স্পাইন, ইসচিয়াল স্পাইন মেলে থাকবে ইনটার্ন মানে ভিতরের দিকে, আর ফিমেলে থাকবে আউটটার্ন। তারপর কনজয়েন্ট ইসচিওপিউবিক ক্রামাই মেলে থাকবে মোর ইভার্টেড আর ফিমেলে থাকবে ইভার্টেড। লেস ইভার্টেড। দুইটাতেই ইভার্টেড, মেলে মোর ইভার্টেড, ফিমেলে লেস ইভার্টেড। কেন মোর ইভার্টেড। কেন মোর ইভার্টেড থাকবে? ক্লাস অফ দ্য পেনিসের জয়েন্ট থাকে মেলে। হ্যাঁ, অ্যাটাচমেন্ট থাকে, জয়েন্ট না অ্যাটাচমেন্ট থাকবে, স্ট্রং অ্যাটাচমেন্ট অফ ক্লাস অফ দ্য পেনিস। হ্যাঁ ঠিক আছে। তারপর অবটুয়েটর ফোরামেন কেমন ছিল মনে আছে? ত্রিকোণাকারী হ্যাঁ, ট্রায়াঙ্গুলার হইছে মেলে আর ফিমেলে ওভাল। আচ্ছা, আর এসিটাবুলার ফোরামেন, এসিটাবুলার ফোরামেনটার কি টাইপ ছিল? এই যে ডায়ামিটার অফ দা এসিটাবুলাম আর ডিসটেন্স ফ্রম অ্যান্টেরিয়র মার্জিন অফ এসিটাবুলাম টু পিউবিক টিউবারকল। মেলে হইছে এসিটাবুলামটা বড় অথবা ইকুয়াল এই ডিসটেন্সের থেকে, আর ফিমেলে হইছে এসিটাবুলামটা ছোট। বুঝতে পারছো? এসিটাবুলামের ডায়ামিটারটা ছোট, ফিমেলের কার থেকে ছোট? এই যে অ্যান্টেরিয়র মার্জিন অফ এসিটাবুলাম থেকে পিউবিক সিম্ফাইসিস না পিউবিক টিউবারকল, এটা একটু দেখে নিও, এই ডায়ামিটার থেকে এটা ছোট। পিউবিক সিম্ফাইসিস থেকে। হ্যাঁ, এসিটাবুলামের ডায়ামিটার আর হচ্ছে এসিটাবুলামের ডায়ামিটারটা ছোট ফিমেলে, কার থেকে ছোট হবে? এই যে ডিসটেন্স ফ্রম অ্যান্টেরিয়র মার্জিন অফ এসিটাবুলাম টু দা সিম্ফাইসিয়াল সারফেস অফ দা পিউবিস মানে পিউবিক সিম্ফাইসিস পর্যন্ত। বুঝতে পারছো একটু? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, আরেকটা ছিল অ্যালার ডায়ামিটার, তাই না? মেলে হইছে সেক্টাল ভার্টিব্রার যে ডায়ামিটার এটা বেশি হবে অ্যালার ডায়ামিটারের থেকে, আর ফিমেলে হইছে অ্যালার ডায়ামিটারটা বেশি হবে দেন ট্রান্সভার্স ডায়ামিটার অফ দা সেক্টাল ফার্স্ট সেক্টাল ভার্টিব্রা। বুঝা গেছে? এটাই হচ্ছে মেল এন্ড ফিমেল পেলভিসের ডিফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট।
ডিফারেন্স গুলো বুঝতে পারছো? এবার আসো কন্টেন্ট। মেল পেলভিসের কি কি কন্টেন্ট থাকবে? পিউবিস, পিউবিসের পিছনে থাকবে রেট্রো পিউবিক ফ্যাট। রেট্রো মানে পিছনে, পিউবিসের পিছনে থাকবে রেট্রো পিউবিক ফ্যাট, তার পিছনে থাকবে ইউরিনারি ব্লাডার, আর তারপরে থাকবে সামনে ওই যে সেক্টামের সামনে কি থাকে? রেকটাম। রেকটাম ইউরিনারি Rectum. ব্লাডার, তাই না? এই দুইটা হচ্ছে কমন, বোথ মেল এন্ড ফিমেল। এখন মেলে আর এক্সট্রা কি থাকবে? একটু ছবি দেখাই। সেমিনাল ভেসিকল, দাঁড়াও, Terminal হ্যাঁ, vesicle, then তারপর postate, আর perineal body তো আছে। পেরিনিয়াল বডি তো বাইরের স্ট্রাকচার। এই যে দেখো, পিছনে কি? রেকটাম, সামনে এটা ইউরিনারি ব্লাডার, হ্যাঁ, মাঝখানে difference. এটা হচ্ছে প্রোস্টেট। ঠিক আছে, এই যে এটা প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, দেন ভাস ডিফারেন্স বা ডাক্টাস ডিফারেন্স। ঠিক আছে, আর ইউরিনারি ব্লাডারের সাথে থাকবে ইউরেটার আর হচ্ছে ইউরেথ্রা। তাহলে মেল পেলভিসের কন্টেন্ট কি কি হবে বলো তো? ইউরিনারি ব্লাডার, রেকটাম, সেমিনাল হুম। ভেসিকল, হুম, প্রোস্টেট, হুম। ডাক্টাস ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা। আর ইউরিনারি ব্লাডারের সাথে থাকবে পার্ট অফ ইউরেটার আর ইউরেথ্রা। ঠিক আছে, তার মানে এই যে ইউরিনারি ব্লাডার, এটা হ্যাঁ ইউরিনারি ব্লাডার, এই নিচ দিয়ে ইউরেথ্রা, আর এই পাশে কিডনি থেকে আসবে ইউরেটার, পিছনে এটা কি? রেকটাম, আর প্রোস্টেট, সেমিনাল ভেসিকল আর ডাক্টাস ডিফারেন্স। ঠিক আছে, এটা হচ্ছে মেলে কন্টেন্ট। আর ফিমেলে কন্টেন্ট তাহলে কি কি হবে? এই যে পিছনে রেকটাম, সামনে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের সাথে ইউরেটার, ইউরেথ্রা, আর মাঝখানে জেনিটাল অর্গান কি কি? ইউটেরাস, তারপর এই যে এই গোল এটা ওভারি, দেন ইউটেরাইন টিউব। Ovary. হ্যাঁ, ওভারি আর হচ্ছে ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউব অর ফ্যালোপিয়ান টিউব। টিউব। ঠিক আছে, তাহলে ট্রু পেলভিসের কন্টেন্ট কি? মেলে, ফিমেল, বোঝা গেল? জি ম্যাম। ইউরিনারি ব্লাডার, রেকটাম দুজনেরই কমন। ফিমেলে ইউরিনারি ব্লাডারের সাথে ইউরেটার, ইউরেথ্রা। আচ্ছা, ফিমেলে থাকবে ইউটেরাস, ইউটেরাইন টিউব আর হচ্ছে ওভারি। আর মেলে থাকবে হচ্ছে তোমার প্রোস্টেট, সেমিনাল ভেসিকল, দেন ডাক্টাস ডিফারেন্স। বুঝতে পারছো এটুক কন্টেন্ট? আচ্ছা, ম্যাম, এখানে একটু পাউচের ব্যাপার আছে, আমি একটু করে বলে দিই, পরে আবার পড়বা। এই যে দেখো, এটা হচ্ছে পিউবিক Rectovesical, সিম্ফাইসিস। হ্যাঁ, রেক্টোভেসিকল এন্ড রেক্টো ইউটেরাইন পাউচ, এটা পিউবিক সিম্ফাইসিস। তার পিছনে থাকবে রেট্রো পিউবিক ফ্যাট, তারপরে ইউরিনারি ব্লাডার। এই যে ব্লাডার আর ইউটেরাস, এই দুইটার মাঝখানে থাকবে কি পাউচ? ইউটেরো ভেসিকল পাউচ। ঠিক আছে, ইউটেরাসের থেকে ইউটেরো আর ভেসিকল, ইউটেরো ভেসিকল পাউচ, এই যে এই জায়গাটা। আর ইউটেরাস আর এটার নাম কি? রেকটাম। এটা হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ। রেক্টো ইউটেরাইন পাউচের আরেকটার নাম হচ্ছে পাউচ অফ ডগলাস। Top Douglas. হ্যাঁ, পাউচ অফ ডগলাস, যেটা পেলভিক ক্যাভিটির মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট। বুঝা গেল? ম্যাডাম এই পাউচ গুলা আসলে কি? পাউচ গুলো হচ্ছে পেরিটোনিয়ামটা ইনফোল্ডিং হয়ে Fold হয়ে। পকেট লাইক স্ট্রাকচার ফর্ম করে। এই যে মানে পেরিটোনিয়ামের ফোল্ডিং নাকি? হ্যাঁ, ফোল্ডিং হয়ে একটা পকেট লাইক একটা স্ট্রাকচার। এই যে এটা একটা পাউচ, এই একটা পাউচ। তো বডিতে যদি কোনো ইনফেকশন হয় বা ব্লাড কালেকশন হয়, তখন হচ্ছে এই পাউচ গুলাই যায় জমা হয়, কারণ এগুলো তো ডিপেন্ডেন্ট পার্ট। বুঝতে পারছো? এটা হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ আর পাউচ অফ ডগলাস, আর এটা হচ্ছে ইউটেরো ভেসিকল পাউচ, এটা ফিমেলে। আর মেলে এটা কি? রেক্টো ভেসিকল পাউচ, মেলে একটাই। এই যে এটা কি? ইউরিনারি ব্লাডার আর রেকটাম, তাহলে রেক্টো ভেসিকুলার পাউচ। বুঝা গেল কন্টেন্ট? ম্যাডাম শেষ নাকি আজকে ক্লাস? না, শেষ না। আচ্ছা, ঠিক আছে। ম্যাম আর মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট বলতে কি বুঝাইছে? ব্লাড Most- গিয়ে জমা হবে, হ্যাঁ, বুঝলাম না। ব্লাড Fluid পাস ওগুলা যায় জমা হবে ওই জায়গাটা। মানে কোশ্চেন কি? বুঝি নাই, বলো আবার। মোস্ট ডিপেন্ডেন্ট মোস্ট ডিপেন্ডেন্ট মানে কি? যে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য।
নির্ভরযোগ্য কেন বলা হয় মোস্ট ডিপেন্ডেন্ট? মোস্ট ডিপেন্ডেন্ট কারণ সবার আগে ওইখানে যায় ওই কালেকশন গুলা জমা হয়। জি ম্যাম বুঝছি। ম্যাম এগুলা বডি থেকে বের হবে না? বডি থেকে তোমাকে পরে ইয়ে করে বের করতে হবে সার্জারি করে। যদি মানে নরমাল মানুষের ক্ষেত্রে কি এগুলা না জমা হয় না? নরমালের ক্ষেত্রে এগুলা জমা হইলেও মানে ওইটা ইয়ে না, ধরো কোনো ওটি হইলে কোনো পেটের মধ্যে কোনো ব্লাড জমলো তখন ওই জায়গাটায় যায় জমা হবে। দাঁড়াও, এই যে এটা পাউচ অফ ডগলাস। হ্যাঁ, ধরো তোমার পেটে কোনো অপারেশন হইলো, এখানে ব্লাড বা পাস যায় জমা হবে, তখন এটা আমরা কিভাবে বের করে আনবো? এই যে ফিমেলে এটা তো ইউটারাস না, এই যে এই জিনিসটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল। ওই ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে এখানে একটু ইনসিশন দিয়ে এখান থেকে বের করে আনা হয় এই রুট দিয়ে। যে ওগুলা আবার যখন পড়বা এই স্ট্রাকচার গুলা তখন ক্লিয়ার হবে, বুঝছো? জেনিটাল অর্গান গুলা, পেলভিক অর্গান গুলা যখন পড়বা তখন। আচ্ছা, এবার আসো পেলভিস যে আমরা এতক্ষণ বললাম, পেলভিসের ইম্পর্টেন্স কি বলো? বনি, পেলভিসের ইম্পর্টেন্স কি? ওয়েট ট্রান্সমিশন করবে। ওয়েট ট্রান্সমিশন করবে বোথ ইন স্ট্যান্ডিং পজিশন এন্ড সিটিং পজিশন। এই যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট স্ট্যান্ডিং পজিশনে কিভাবে যাবে? স্যাক্রোইলিয়াক দিয়ে জয়েন্ট দিয়ে হিপ জয়েন্ট দিয়ে চলে যাবে। আর সিটিং পজিশনে কিভাবে যাবে? স্যাক্রোইলিয়াক জয়েন্ট হয়ে হিপ বোনে আসবে, তারপরে বলো, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, আউটলেট ম্যাডাম, আউটলেট দিয়ে তারপর মাটিতে চলে যাবে ম্যাডাম। হ্যাঁ, এটা মাসেলের মাধ্যমে। মাসেলের মাধ্যমে মাটিতে যাবে। হিপ বোন পড়ানোর সময় বলছিলাম ইস্টিয়াল টিউবারসিটি। হ্যাঁ, এই যে হিপ বোন দিয়ে ইস্টিয়াল টিউবারসিটি দিয়ে গ্রাউন্ডে ওয়েট যাবে, ঠিক আছে? সিটিং পজিশনে ইস্টিয়াল টিউবারসিটি দিয়ে, স্ট্যান্ডিং পজিশনে হিপ জয়েন্ট দিয়ে নিচে যাবে। এটা হচ্ছে 1 নাম্বার ফাংশন, ওয়েট ট্রান্সমিশন করবে। তারপর কি ফাংশন? অ্যাটাচমেন্ট দিবে, অনেক টাইপের মাসেল অ্যাটাচমেন্ট দিবে, তাই না? পেলভিসের মাসেল গুলা, তারপর লোয়ার লিম্বের মাসেল গুলার অ্যাটাচমেন্ট দিবে। প্রোটেকশন করবে অর্গান, কি কি অর্গান প্রোটেকশন করবে? এলিমেন্টারি টিউবের লোয়ার পার্ট, ইউরোজেনিটাল, হ্যাঁ ইউরোজেনিটাল অর্গান, আর হচ্ছে এলিমেন্টারি ট্র্যাক্টর অর্গান, রেকটাম। হ্যাঁ ঠিক আছে, প্রোটেকশন দিবে। আর কি করবে? প্রেগন্যান্সিতে এটা ফিটাল হেড কে অ্যাকোমোডেট করবে। বোঝা গেল? এগুলোই হচ্ছে মোটামুটি ফাংশন। ফাংশন বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ কি আরেকটা জিনিস দেখো, এইখানে অ্যাটাচমেন্ট, এই যে এই বরাবর কি অ্যাটাচ হয় বলো তো? অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর পিউবিক টিউবারকল কি অ্যাটাচ হয়? ইনগুইনাল লিগামেন্ট ম্যাম। ইনগুইনাল লিগামেন্ট। হ্যাঁ, ইনগুইনাল লিগামেন্টটা কি জিনিস পড়ে আসছে না অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে? ম্যাম এক্সটার্নাল অবলিক মাসেলের ম্যাডাম এক্সটার্নাল অবলিক মাসেল ম্যাডাম ফোল্ডিংটা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, এই ইনগুইনাল লিগামেন্ট। আচ্ছা, ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে কি কি স্ট্রাকচার যায় পড়ছো? ফিমোরাল আর্টারি, ভেইন, নার্ভ, তারপর আর নার্ভ। জি ম্যাডাম। আর একটা জানি কি ছিল ম্যাডাম? মানে 3টা মাসেল, জি ম্যাডাম। ইলিয়াকাস, ইনগুইনাল সাস স্পেস, মেজর, পেকটিনিয়াস। ইলিয়াকাস, সাস মেজর, পেকটিনিয়াস। জি। হ্যাঁ, 3টা মাসেল যাবে। ল্যাটারাল হ্যাঁ, নার্ভ এগুলা অফ কই চলে যাবে? লোয়ার লিম্ব। ফিমোরাল, বলো। ল্যাটারাল, ফিমোরাল, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ তো কিউটেনিয়াস নার্ভ। আচ্ছা, আরেকটা কি নার্ভ? আরেকটা কি আছে? জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। ঠিক আছে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এই যে ইনগুইনাল লিগামেন্ট এই বরাবর লাগবে, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর পিউবিক টিউবারকল। এই ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে কি কি স্ট্রাকচার লোয়ার লিম্বে যাবে, ঠিক আছে? তাহলে 3টা মাসেল, ইলিয়াকাস, সাস মেজর, পেকটিনিয়াস, ফিমোরাল নার্ভ। বলো। ম্যাম ফিমোরাল নার্ভ ম্যাম ফিমোরাল শীথের ভিতর দিয়ে যেখানে ম্যাম ফিমোরাল ভেন এন্ড আর্টারি যায় ম্যাম, ওটার সাথে দিয়ে ম্যাম অ্যাকম্পানি করে না কেন? ওটা লোয়ার লিম্বে, লোয়ার লিম্বের পড়ানো ওইটা। ম্যাম ইনগুইনাল লিগামেন্ট দিয়ে তো ম্যাম পাস করে, ইনগুইনাল লিগামেন্টের নিচে দিয়ে তো পাস করে না ম্যাম। হ্যাঁ, নিচে দিয়ে পাস করে, ওইটা লোয়ার লিম্বে যায় পড়ো। ঠিক আছে, এখানে হিপ বোনে আরেকটা জিনিস, গ্রেটার সায়াটিক নচ
আর লেজার সায়াটিক নচ। হিপবোনে কি পড়াইছিলাম? গ্রেটার সায়াটিক নচ দিয়ে কতগুলো স্ট্রাকচার যাবে আর লেজার সায়াটিক নচ দিয়ে কতগুলো স্ট্রাকচার যাবে, ওগুলাও তোমরা লোয়ার লিম্বে যেয়ে পড়বা। এই দেখো গ্রেটার সায়াটিক নচ, হ্যাঁ গ্রেটার সায়াটিক নচটা কভার করা থাকবে পিরিফর্মিস মাসল দিয়ে। পিরিফর্মিস মাসলের উপর দিয়ে যাবে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এন্ড ভেসেল, আর নিচ দিয়ে যাবে অনেকগুলা স্ট্রাকচার, এগুলা একটু দেখে নিবা, এটা লোয়ার লিম্বে যেয়ে লাগবে। এখন এটাই জানো যে গ্রেটার সায়াটিক নচ, হ্যাঁ গ্রেটার সায়াটিক নচ পিরিফর্মিস দিয়ে কভার করা থাকবে। এই যে দেখছো পিরিফর্মিস মাসলটা, ম্যাডাম নচটা বনসি দেখাই দিলে ভালো হতো। এই যে হিপবোনে এই যে গ্রেটার সায়াটিক নচ, আর এটা লেজার সায়াটিক নচ। গ্রেটার সায়াটিক নচ, লেজার সায়াটিক নচ, মাঝখানে ইস্টিয়াল স্পাইন। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, এই গ্রেটার সায়াটিক নচটা কভার করা থাকবে পিরিফর্মিস মাসল দিয়ে। আর এই যে যেটা বুঝতেছিলাম এটা হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। দেখো এই যে স্যাক্রাম আর ইস্টিয়াল টিউবারোসিটি, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। আর এটা হচ্ছে ইস্টিয়াল স্পাইন, এটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। বুঝা গেল? এই যে এই বরাবর স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, আর এইটুকু হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এই যে দেখো এই স্যাক্রাম, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, আর এই স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। বুঝছো এটুক? ঠিক আছে, বুঝতে পারছো যা বুঝাইছি? জি ম্যাডাম, মোটামুটি আচ্ছা, ভালো। মোটামুটি ভালো। আচ্ছা, আর কোনো অসুবিধা আছে? ম্যাম আমাদের হ্যাঁ। এই পেলভিক ট্রু পেলভিসের ভিতর দিয়ে ম্যাম যেসব স্ট্রাকচারস পাস করে ম্যাম, বা হ্যাঁ। কতটুকু মাসেল ফর্ম করে, কতটুকু মাসেল অ্যাটাচমেন্ট আছে, এর ঠিক কতটুকু আমাদেরকে হচ্ছে অ্যাবডোমেনের জন্য পড়তে হবে, নাকি ম্যাম পুরোটা অ্যাবডোমেনের জন্য পড়বো? যেটুক বললাম এটুক সবটাই লাগবে পেলভিসের জন্য। হ্যাঁ, আর অর্গান গুলা যেগুলা এই যে ইউটেরাস, এটুক লাগবে বনি পেলভিসের জন্য। আর পেলভিক ডায়াফ্রাম যেটা কাভারিং, পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম পড়ে আসছে না অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে? ম্যাম এখনো স্টার্ট ওই করেনি। এখনো হয় নাই? আচ্ছা, ওইটা পড়বা। ক্লাস হয়ে গেলে তখন বুঝতে পারবা যে কতটুকু পড়তে হবে। ওই ডায়াফ্রাম গুলা, স্ট্রাকচার গুলা, ফরমেশন গুলা পড়বা। আর হচ্ছে তোমার যে অর্গান গুলা, অর্গান রেকটাম অ্যানাল ক্যানাল যখন ওটা তো পড়ানো হয়েছে। তারপর ইউটেরাল জেনিটাল অর্গান গুলা যেটুক যখন পড়ানো হবে তখন হচ্ছে বুঝতে পারবা যে কতটুক পড়তে হবে। ঠিক আছে? আজকে যেটুক বললাম এটা হচ্ছে বনি পেলভিস, এটা দত্তের সবার লাস্টের চ্যাপ্টার। আজকেই পড়বা, নয়তো ভুলে যাবা। ওই চ্যাপ্টারে অনেক কিছু আছে, সব পড়তে হবে না, ইম্পর্টেন্ট গুলা বুঝে পড়তে হবে। ঠিক আছে? জি ম্যাম। আর কোনো কোশ্চেন? নো ম্যাডাম। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে তাহলে। আমি কি কিছু বাদ দিছি? আচ্ছা, বাদ দিলে নেক্সট ক্লাসে আবার বলে দিব। ঠিক আছে তাহলে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।